গৌর আমার পতিত পাবন, নির্বিচারে যারে তারে দেয় প্রেম ধন। গৌর আমার পাবন, নির্বিচারে যারে তারে দেয় প্রেম ধন। গৌর আমার পতিত পাবন, এমন দয়াল কে বাই আছে বলো এ ত্রিভুবনে, এমন দয়াল কে বাই আছে বলো এ ত্রিভুবনে। পিয়ুষকামী জন হে এসো ভাই সচিরঞ্জনে, পিয়ুষকামী জন হে এসো ভাই সচিরঞ্জনে। তোমরা বিলম্বনা করো হে দেহ প্রাণ গৌর চরণে, তোমরা বিলম্ব না করো হে দেহ প্রাণ গৌর চরণে। হরি হরি বল। নাচে প্রভু শ্রী গৌর সুন্দর, চারিদিকে ভক্তবৃন্দ শোভে মনোহর। নাচে প্রভু শ্রী গৌর সুন্দর, চারিদিকে ভক্তবৃন্দ শোভে মনোহর। বৃন্দাবন ভাবে প্রভু কাঁদে অঝরে নয়নে, বৃন্দাবন ভাবে প্রভু কাঁদে অধর নয়নে। বৃন্দাবন ভাবে প্রভু কাঁদে অঝরে নয়নে, বৃন্দাবন ভাবে প্রভু কাঁদে অধর নয়নে। পিয়ুষকামী জন হে এসো ভাই সচিরঞ্জনে, পিয়ুষকামী জন হে এসো ভাই সচিরঞ্জনে। কি জানি কি ভাবে গোড়ারা গোরা, গোরা। কি জানি কি ভাবে গোড়ারা, বংশী হাতে কি ভঙ্গতে আঙ্গি নাই দাঁড়ায়। জানি কি ভাবে গোড়ারা, ভঙ্গেতে আঙ্গি নাই দাঁড়ায়। ধবলি শ্যামলি বলি ডাকে প্রভু সঘনে, ধবলি শ্যামলি বলি সঘনে। শ্রেয়স্কামী জন হে এসো ভাই সচিরঞ্জনে, পিয়ুষকামী জন হে এসো ভাই সচিরঞ্জনে। তোমরা বিলম্বনা করো হে দেহ প্রাণ গৌর চরণে, তোমরা বিলম্ব না করো হে এসো ভাই গৌর চরণে। গৌর চরণে আমাদের এই প্রাণ দিতে হবে কেন? জীবন যৌবনটা গৌর চরণে সমর্পণ করতে হবে কেন? না আমরা এই সংসারের মধ্যে, দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, এমনকি সংসারটা বলছে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে শাস্ত্রে। সমুদ্রের জল যেমন লবণাক্ত, তেমনি সংসারটা ওই দুঃখ দিয়ে তৈরি হয়েছে। উপমায় এই সংসার থেকে উদ্ধার পেতে গেলে, এই কষ্টের থেকে নিস্তার পেতে গেলে, দুঃখের থেকে ত্রাণ পেতে গেলে, যেহেতু আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি, তাহলে আমাদের গৌর চরণে নিজেদেরকে আত্মসমর্পণ করতে হবে। গৌর কৃপা হলে তবেই আমাদের এই দুঃখ যাবে। বলনি তাই গৌর হরি হরি বলো। সে হচ্ছে কামি জন হে এসো ভাই সচিরঞ্জনে, পিয়ুষকামী জন হে এসো ভাই গৌর।
দেখবি যদি প্রেমের অভিলাষ রসে কৃষ্ণ সেবা করো অভিলাষ দেখবি যদি প্রেমের অভিলাষ রসে কৃষ্ণ সেবা করো অভিলাষ আমার গৌর দাস হয়ে মজ কৃষ্ণ নাম কীর্তনে গৌর দাস হয়ে মজ কৃষ্ণ নাম কীর্তনে শ্রেয়স কামী জন হে এসো ভাই সচির অঙ্গনে শ্রেয়স্কামী জন হে সভাই সচির অঙ্গনে শ্রেয়স্কামী জন হে সভাই সচির অঙ্গনে পারে যদি যেতে চাও কি যেতে হবে তো নাকি এখানে আমরা থাকবো এখানে কি আমাদের থাকার জায়গাটা আমাদের যেখানেই জন্ম হয়েছে না কেন একদিন সবাইকে চলে যেতে হবে কোথায় যেতে হবে বলছে ভবপারে মানে ভগবানের চরণে যেতে হবে এই সংসার সমুদ্র পার হয়ে বলনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি ভবপারে যদি যেতে চাও বদন ভরে মন সুখে গৌর গুণ গাও ভবপারে যদি যেতে চাও বদন ভরে মন সুখে গৌর গুণ গাও আমার গৌর দাস হয়ে মজ কৃষ্ণ নাম কীর্তনে গৌর দাস হয়ে মজ কৃষ্ণ নাম কীর্তনে শ্রেয়স্কামী জন হে এসো ভাই সচির শ্রেয়স্কামী জন হে সভাই সচির অঙ্গনে তোমরা বিলম্ব না করো হে দেহ প্রাণ গৌর চরণে তোমরা বিলম্ব না করো হে দেহ প্রাণ গৌর চরণে দুর্লভ এ মানব জন সুদুর্লভ সাধু সংঘ কৃষ্ণ রসায়ন দুর্লভ এ মানব জন তাহলে দুর্লভে মানব জন আবার বলছে সাধু সংঘ আরো সুধম মানব জন্মটাকে দেবদুর্লভ বলা হয়েছে আর যদি সাধু সঙ্গ হয়ে যায় তাহলে আবার সুলভ হয়ে যাবে কেন না সাধুর কৃপাতেই ভগবত কৃপা লাভ হবে বলনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি কেন বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামরপতি হবে না সদাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লাভ মাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় সেই জন্য পদকর্তা গাইছে দুর্লভ এ মানব জন সুদুর্লভ সাধু সংঘ কৃষ্ণ রসায়ন দুর্লভ এ মানব জন দুর্লভ এ মানব জন সুদুর্লভ সাধু সংঘ কৃষ্ণ রসায়ন দুর্লভ সুলভ হবে গৌর পদ সেবনে দুর্লভ সুলভ হবে দুর্লভ সুলভ হবে কৃষ্ণ পদ সেবনে শ্রেয়স্কামী জন হে এসো ভাই সচির অঙ্গনে শ্রেয়স্কামী জন হে সভাই সচির অঙ্গনে তোমরা বিলম্ব না করো হে দেহ প্রাণ গৌর চরণে তোমরা বিলম্ব না করো হে আমার গৌর চন্দ্র অবতীর্ণ পাপী তাপী তারণে গৌর চন্দ্র অবতীর্ণ পাপী তাপী তারণে গৌর চন্দ্র অবতীর্ণ পাপী তাপী তারণে তাহলে আমরা সবাই পাপী তাপী
কত এর পূর্বে যে কত পাপ করেছি তার শেষ নাই। মনের দ্বারাই, শরীরের দ্বারাই, বাক্যের দ্বারাই বলছে আমরা সবাই কিছু না কিছু পাপ করেছি। আর সবাই আমরা কিতাবগ্রস্ত, আদি ভৌতিক, আধ্যাত্মিক আর আদি দৈবিক। আধ্যাত্মিক বলছে শরীরে নানা রকম কষ্ট, বেশিক্ষণ সময় বসে থাকলে হাঁটুতে যন্ত্রণা করে, ঝিনঝিন ধরে যায়, কোমরে ব্যথা, খেলে হজম হয় না, তারপরে ঘুমালে চোখে দেখতে পাই না, নানা রকম আমাদের অনেক ব্যাধি। এটা হচ্ছে বলতে শরীরে। তারপরে আদি ভৌতিক, আপনি ভালো আছেন, ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, আর একজনের সহ্য হচ্ছে না, ও ভালো খাবে কেন, ও ভালো পড়বে কেন, হ্যাঁ ও এত দামি দামি কাপড় পরবে কেন, আমার স্ত্রীকে একটা কাপড় দিতে পারি না ভালো, মানে সহ্য হচ্ছে না, এগুলাকে বলা হয়। তারপরে তাদের থেকে উদ্বেগ, তোর ছেনছে, তোর চালের জল আমার গৃহে পড়বে কেন, হ্যাঁ তোর ছাগলটা আমার বাড়ি আসবে কেন, এই নানা রকম। তারপরে আরো আছে ভৌতিক দামটা অনেক। আপনি ভালো মানুষ যাচ্ছেন, একটা কুকুরে কামড়ে দিল বা একটা পোকায় কামড়ে দিল, এগুলা বলছে আদি ভৌতিক দাম। আর আদি দৈবিক দাম, দেবতারা আমাদেরকে সুখে থাকতে দেয় না। দেখছেন না, বৃষ্টি লেগেছে তো লেগেছে, মাঝে মাঝে একটু বন্ধ হয়, একটু পাঠ কীর্তন হবে, একটু হরিকথা হবে, ভক্তরা একটু আসবে, একটু হরিকথা শ্রবণ কীর্তন করবে, দেবতারাও আমাদের এই তিতাব জাল মানে আদি দৈবিক তাপ দিয়ে আমাদের দুঃখ দিতে চায়। সেই জন্য বলছে এই পাপী তাপীর উদ্ধারের জন্যে, দুঃখ কষ্ট গ্রস্ত জীবকে উদ্ধারের জন্যে সচিনন্দন গৌর সুন্দরের আবির্ভাব। বলো সচিনন্দন গৌর হরি কি, বলো সে কামি জন হে এসো ভাই সচিরঙ্গনে, কামি জন হে এসো ভাই সচিরঙ্গনে, বিলম্বনা করো হে এহো প্রাণ গৌর চরণে, তোমরা বিলম্বনা করো হে দেহ প্রাণ গৌর চরণে, আমার গৌর চন্দ্র অবতীর্ণ পাপী তাপী তারণে, আমার গৌর চন্দ্র অবতীর্ণ পাপী তাপী তারণে, কামি জন হে এসো ভাই সচিরঙ্গনে, কামি জন হে এসো ভাই সচিরঙ্গনে, বিলম্বনা করো হে বিলম্বনা করো হে দেহ প্রাণ গৌর চরণে, চরণে। নাচে গোরা প্রেমে ভরা, খানে বলে হরি হরি, নাচে গোরা প্রেমে ভরা, ক্ষণে বলে হরি হরি, নাচে গোরা প্রেমে ভরা, খানে বলে হরি হরি, নাচে গোরা প্রেমে ভরা, ক্ষণে বলে হরি হরি, ক্ষণে বৃন্দাবন করো স্মরণ, ক্ষণে বৃন্দাবন করণে শরণ, ক্ষণে বৃন্দাবন করো স্মরণ, ক্ষণে বৃন্দাবন করণে শরণ, ক্ষণে ক্ষণে প্রাণেশ্বরী, ক্ষণে ক্ষণে প্রাণেশ্বরী, নাচে গোনা প্রেমে ভরা, ক্ষণে বলে
সুরধ্বনি তীরে নাচে গো ক্ষণে বলে হরি হরি। নাচে গোরা প্রেমে ভরা ক্ষণে বলে হরি হরি। তাথই তাথই মৃদঙ্গ বাজয় ঝন ঝন করতাল। 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 নয়ন অম্ভুজে বহে সুর নদী গলে দলে বনমাল। নয়ন অম্বুজে বহে সুর নদী গলে দোলে বনমাল। আনন্দ কান্দ গৌর চন্দ অকিঞ্চনে বড় দয়া। আনন্দ কন্দ গৌরচন্দ্র অকিঞ্চনে দয়া। দীন কৃষ্ণ দাস বড় দয়া। দীন কৃষ্ণ দাস কর দয়া। ও পদ পঙ্কজ ছায়া। দীন কৃষ্ণ দাস কর দয়া। পদ পঙ্কজ ছায়া। নাচে গোরা প্রেমে ভরা ক্ষণে বলে হরি হরি। নাচে গোরা ক্ষণে বলে হরি হরি। ক্ষণে বৃন্দাবন করয় স্মরণ। ক্ষণে বৃন্দাবন করয়ে করুণ। ক্ষণে বৃন্দাবন করয় স্মরণ। ক্ষণে বৃন্দাবন করয়ে করুণ। ক্ষণে ক্ষণে প্রাণেশ্বরী। ক্ষণে ক্ষণে প্রাণেশ্বরী। নাচে গোরা প্রেমে ভরা ক্ষণে বলে হরি হরি। নাচে গোরা প্রেমে ভরা ক্ষণে বলে হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরি বল হরি বল গৌর প্রেমানন্দে হরি হরি গুরু বৈষ্ণবের স্মরণ করে সর্বাগ্যে গুরুপাদ পদ্ম বিশ্ববন্দিত সিধাম মায়াপুর আকুর মঠরা শ্রী চৈতন্য মঠের প্রাক্তন আচার্য নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ ত্রিদণ্ড স্বামী শ্রী শ্রীমদ ভক্তি প্রজ্ঞান জ্যোতিদেব গোস্বামী তথা গুরু মহারাজের শ্রীচরণে জানাই অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। শিক্ষাগুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তিদায়ী পরিব্রাজক মহারাজের শ্রীচরণে জানাই অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। বর্তমান শ্রী চৈতন্য মঠের মঠাচার্য ত্রিদণ্ড স্বামী শ্রী শ্রীমদ ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের শ্রীচরণে জানাই অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। পরম গুরুদেব বহুপাদ পৃষ্ঠ শ্রী ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজ জয়যুক্ত হন। জগৎগুরু শ্রী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জয়যুক্ত হন। গৌড়ীয় গুরুবর্গ আচার্যবর্গ জয়যুক্ত হন। ভক্তবৃন্দ সজ্জনবৃন্দ মাতৃমণ্ডলী যথাযথ সবাইকে ধন্যবাদ প্রণাম জানাই। গুরু বৈষ্ণবের অহৈতুক কৃপাকে অবলম্বন করে আমরা মগরাহাট সাহাপাড়া পঞ্চানন তলায় হরি সংকীর্তনের যে আয়োজন করা হয়েছে আমরা সেই দেবাদিদেব মহাদেব বৈষ্ণবানাম যথাসম্ভব সেই পঞ্চানন দেবের সামনেই আমরা সবাই এখন হরি কথা শোনার জন্য মনোনিয়োগ করব। এখন আমরা কীর্তন শ্রবণ করলাম, মহাজন পদাবলী, যে ভাগবত কথাই কথা, আর যত কথা সবই ব্যথা। তার সেই ভাগবত কথা, ভগবানের কথা শোনার জন্যে মনোনিয়োগ করতে হবে। কেন বলছে? যেখানে হয় হরি সংকীর্তন সেখানেই হয় মধুর বৃন্দাবন। আর বৃন্দাবনে কে থাকে? বলো শ্রীমতী রাধারানী কি জয়। তাহলে রাধারানী, গোবিন্দ, গোবিন্দের যত প্রিয়জন
নন্দ মহারাজ, যশোমতী মা এবং অনন্য সখারা ব্রজবাসীগণ, তারা ভগবানের অত্যন্ত প্রিয়জন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, ললিতা, বিশাখা, ইন্দ্রলেখা, চিত্রা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, যত রাধারানীর প্রিয় সখী এবং কৃষ্ণের যত প্রিয়, সবাই বৃন্দাবনে বিরাজমান। তার সঙ্গে বৃন্দাবনে আরো আছে গিরিরাজ গোবর্ধন, বলে গিরিরাজ গোবর্ধন কি, আছে যমুনা मैया কি, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড কি। এই বৃন্দাবনের মধ্যে 84 কোষ বৃন্দাবনে ব্রজধামে ভগবান লীলা করার জন্য এসেছিলেন দাপর যুগে। আর পার্শ্বদের নিয়ে ধাম সহ সে ব্রজধামে মানে গোলক ধামে যা আছে, এই বৃন্দাবন ধামে ভগবান সব নিয়ে আসলেন লীলা পুষ্টির জন্য। তারা সবাই আসলেন ভগবানের সঙ্গে। সেই জন্য বলা হয়েছে যেখানেই হবে হরি সংকীর্তন, সেখানেই হবে মধুর বৃন্দাবন। ভগবান নিজে বলেছে, আমি বৈকুণ্ঠ থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। কোথায় থাকি? নহম তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নাচ, মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি নারদ। দেবর্ষি নারদ বলছে, দেবর্ষি নারদ এক সময় ভগবান দর্শনের জন্য বৈকুণ্ঠ ধামে গেলেন। তো ভগবানকে ওখানে পেলেন না, আর বৈকুণ্ঠ ধামে না পায় আবার তিনি চিন্তা করলেন, হয়তো যোগীরা যেখানে যোগ করছে, ধ্যানে বসে আছে, হয়তো ভগবান তাদের হৃদয়ে আছে, দেখে আসি। সেখানে গেলেন, সেখানেও ভগবানকে দেখতে পেলেন না। চলে আসছে আর ভগবান, যেমন এখানে আজকে হরি সংকীর্তন আয়োজন হয়েছে, এই মর্তধামে ভক্তরা হরি সংকীর্তনের আয়োজন করেছিল, আর ভগবান সেখানেই হরি সংকীর্তন শুনবার জন্য এসেছিলেন। ভগবান আবার নিজ ধামে চলে যাচ্ছে। সেই বৈকুণ্ঠ ধামে যখন যাচ্ছে, দেবর্ষি নারদের সঙ্গে পথে দেখা। দেবর্ষি নারদ প্রণাম করে বলছে যে প্রভু, আমি তো বৈকুণ্ঠে গিয়েছিলাম, যোগীদের হৃদয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাকে তো দেখতে পেলাম না। তুমি কোথায় থাকো? তোমার সঠিক জায়গাটা কোথায়, যে যেখানে গেলেই তোমাকে দর্শন লাভ হবে? বলছে, আমি কোথায় থাকি শোনো নারদ। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নাচ, মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্তগণ যেখানে আমার গুণকীর্তন করে, আমি সেখানেই বিরাজমান হই। এটা কার দিয়েছে? একমাত্র মানব। সবার উপরে মানব শ্রেষ্ঠ, তাহার উপরে কেউ নাই। এই জন্য মানবকে এই শক্তিগুলা দিয়েছে ভগবান। জ্ঞান, বিবেক, বুদ্ধি এগুলা দান করেছে, যাতে এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে যাতে মানব জন্মে সার্থকতা হয়। ভগবান সেই শক্তি আমাদের দিয়েছে। সেই জন্য আমরা মানব কীর্তনে শুনলেন, দুর্লভ মানব জন্ম। তা দুর্লভ মানব জন্ম পাওয়া বলছে খুব দুর্লভ। আর এই মানব জন্ম পেয়ে যা করণীয় আমাদের, একটা আছে গৌণ, একটা আছে মুখ্য উদ্দেশ্য। এই গৌণ উদ্দেশ্যটা আমরা বেশি করেই থাকি। পড়াশোনা করতে হবে, তারপরে চাকরি বাকরি নালে ব্যবসা বাণিজ্য করে পয়সা রোজগার করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, সংসার করতে হবে, পুত্রকন্যা লাভ করতে হবে, এসব আমরা করেই থাকি। কিন্তু আমাদের একটা মানব জন্মের একটা মুখ্য উদ্দেশ্য আছে। কৃষ্ণ ভজ জীবার সব মিছে, ভলাইতে পথ নাই যেও আছে পিছে। কৃষ্ণ ভজন করতে হবে। কেন না আমরা কৃষ্ণ ভজনের জন্যেই এই দেবদুল্লভ মনুষ্য জন্ম পেয়েছি। যেখানেই আমাদের জন্ম হয়েছে, সেই জন্মে আমরা হরিভজন করতে পারিনি। সেই জন্য আমাদের এই মানব জন্মটা আসতে
অনেক জন্ম অতিক্রম করতে হয়েছে। শাস্ত্রে বলছে ৮০ লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে তো পেয়েছ ভাই সাধের মানব জনম। ৮০ লক্ষ জনি, বলে হ্যাঁ ৮০ লক্ষ জনি। জলযান অবলক্ষণী সাবরলক্ষ বিংশতি। আমাদের ৯ লক্ষ বার ভ্রমণ করতে হয়েছে। কত রকমের পোকা আছে জলের মধ্যে, মৎস্য আদি, তারপরে ব্যাঙ, কেঁচু, কত রকমের প্রাণী। ৯ লক্ষ বার ভ্রমণের পরে এই পাহাড় পর্বত বৃক্ষ আদিতে বিংশতি, জলযান অবলক্ষ স্থাবরলক্ষ বিংশতি। তারপরে কৃময় উদ্রসন, যেসব পোকা ডাঙায় চলে, মশা, মাছি, ঝিঝি পোকা, মাকড়সা, ভেমরোল, এইগুলো সব। এতে আমাদের বলছে কীট পতঙ্গ, এই জন্মেতে আমাদের 11 লক্ষ বার যেতে হয়েছে। পক্ষী নাম 10 লক্ষ কম, পক্ষী জনি 10 লক্ষ বার। পেঁচা পাখিতে শুরু করে সে শগুন আদি, হ্যাঁ বাজ পাখি, কত রকমের পাখি আছে। এই পক্ষী জন্মেতে আমাদের 10 লক্ষ বার। সব থেকে বেশি পশু জন্ম, কখন বিড়াল, কখন কুকুর, কখন শিগাল, কখন বাঘ, কখন নেকড়ে বাঘ, কখন ভাল্লুক, কখন গরু, কখন ভেড়া, কখন হাতি, কখন কুকুর। এইভাবে জন্ম হতে 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 এই মানব জন্মে আসা হয়েছে। সব থেকে কম কত না 4 লক্ষ। আর এই মানব জন্ম 4 লক্ষে বলছে তাও শুদ্ধ জন্ম নয়। মানব জন্ম এখনো আছে, এমন এমন দেশে আছে, আমাদের দেশেও আছে। তাদের হিতাহিত জ্ঞান জানে না যে তারা মানব, যে কি খেতে হয়, পড়তে হয়, পড়াশোনা করতে, সব জানে না। কোল, ভের, বুনো, বাগদি, সাঁওতাল, সপোজ, তাদের হিতাহিত জ্ঞান নেই তাদের। এখন আমরা তাদের থেকে অনেক ভালো, পড়তে জানি, কোথায় থাকতে হয়, কিভাবে থাকতে হয়, কি খেতে হয়, কত সুন্দর করে খেতে হয় সে ভালো করে আমরা জানি। হ্যাঁ, বাড়ি হচ্ছে, ঘরের উপরে ঘর, তার উপরে ঘর চলছে, গাড়ির উপরে গাড়ি, কত কি হচ্ছে। কিন্তু মানব জন্মে বলছে এগুলা মুখ্য উদ্দেশ্য নয়। মানব জন্মের মুখ্য উদ্দেশ্যই হলো দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে। মানব জন্মের মুখ্য উদ্দেশ্যই কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজন করলে আমাদের এই মানব জন্মটা সার্থক হবে। কিন্তু এই কৃষ্ণ ভজনটা কি করে করব? কৃষ্ণ ভজনটা কার কৃপায় হবে? বলছে সাধু গুরু বৈষ্ণবের কৃপা আগে চায়। বৈষ্ণবের কৃপা হলে কৃষ্ণ ভজন হবে, কৃষ্ণ কৃপা লাভ হবে। সরাসরি কৃষ্ণের কাছে যাওয়া যাবে না। সরাসরি কৃষ্ণের কাছে যেতে গেলে বলছে আগে বৈষ্ণবের চরণ ধরো, বৈষ্ণবের কৃপা লাভ করো। বৈষ্ণবের হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তাহলে বৈষ্ণবের কৃপা আগে লাভ করতে হবে। সেই বৈষ্ণবের যে দ্বাদশজন মহাজন আছে আমাদের, শম্ভ নারদ, শম্ভ কুমার, কপিল, মন, প্রহ্লাদ, জনক, ভীষ্ম বলি, সখীর বয়ম, এই দ্বাদশজন আমাদের মহাজন আছে। বৈষ্ণব ধর্মটা প্রতিষ্ঠা করেছে এই দ্বাদশজন মহাজন। শম্ভ নারদ, পিতামহ ব্রহ্মা, নারদ, দেবাদিদেব, বলো মহাদেব কি। তাহলে দেবাদিদেব মহাদেব একজন বৈষ্ণব। শম্ভ নারদ, কপিল, মনু, কপিল, মনু, যে মনুর দ্বারাই এই মানব সৃষ্টি শুরু হয়েছিল, শতরূপা আর মনুর দ্বারাই। তাদেরই পুত্র কন্যা, মনুর 2 পুত্র 3 কন্যা,
উত্থানপাদ রাজা প্রিয়ব্রত, আকুতি, প্রসূতি আর দেবহূতি, এর থেকেই মানব জন্ম, মানে মানবটা শুরু হলো। বুঝতে পারছেন? শাম্ভব মনোর যে আর স্ত্রী শতরূপা, তার থেকেই মানব জন্ম সৃষ্টি। তাদের দুই পুত্র, 3 কন্যা। প্রিয়ব্রত উত্থানপাদ রাজা পুত্র, আর 3 কন্যা আকুতি, প্রসূতি আর দেবহূতি। সেই মনু একজন মহাজন, যিনি বৈষ্ণব ধর্মটাকে প্রতিষ্ঠা করেছে সংসারের মধ্যে থেকেও। শম্ভু, নারদ, কপিল, মনু, প্রহ্লাদের জনক, প্রহ্লাদ মহারাজ, জনক মহারাজ, ভীষ্ম, বলি, ভীষ্মদেব, বলি মহারাজ, আর সুখদেব গোস্বামী, ব্যাসদেবকেও বলা যায়। সুখদেব গোস্বামী আর আপনার যমরাজ। এই যমরাজ এই শ্লোকটা বলছে যে আমরা 12 জন মহাজন এই বৈষ্ণব ধর্মটাকে প্রতিষ্ঠা করি। তাহলে এই 12 জনের মধ্যে কিন্তু মনে রাখতে হবে যে দেবাদিদেব মহাদেব হচ্ছে সবার ঊর্ধ্বে, সবার শ্রেষ্ঠ। দেবতা নাম অচ্যুত, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভগবান অচ্যুত, বিষ্ণু বা কৃষ্ণ। নিম্ন নাম যথা গঙ্গা। অনেক নদ নদী এই পৃথিবীতে আছে, সমুদ্র আছে, সবার শ্রেষ্ঠ নদী হচ্ছে গঙ্গা। পতি পাবনী গঙ্গা মাইয়া কি। তাহলে নিম্ন নাম যথা গঙ্গা। আর পুরাণ নাম শ্রীমদ ভাগবত। ভাগবত হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরাণ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যা সাধন করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। সেই ভাগবত সবার শ্রেষ্ঠ গ্রন্থ। পৃথিবীতে অনেক রকমের শাস্ত্র আছে, সেই শাস্ত্র সেখানে মনোধর্মের কথা আছে, ছলধর্মের কথা আছে, দেহ ধর্মের কথা আছে, কিন্তু ভাগবত ধর্মে আছে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম লাভ করা যায়। সেই জন্য বলছে পুরাণ নাম শ্রীমদ ভাগবত, বৈষ্ণব নাম যথা সম্ভব। বৈষ্ণব নাম যথা সম্ভব মানে দেবাদিদেব মহাদেব। সেই মহাদেবের কৃপা যদি লাভ হয়, তাহলে একদিন আমাদের পার্বতী দেবীর কৃপা যদি আমাদের লাভ হয়, তাহলে কৃষ্ণ চরণ লাভ হবে। আসলে আমরা জগতের কিছু মানুষ লোভ প্রকৃতির, আমাদের লোভ বেশি। আমরা জানি না, না জেনে দুঃখগুলা সব টেনে আমাদের আঁচলে পেতে, আঁচল ধরে আঁচল পেতে দুঃখ চেয়ে নেই। দেবদেবীর প্রতিষ্ঠা করে বা দেবদেবীর মন্দির মানে মন্দির প্রতিষ্ঠা করে হোক, আর দেবীর যখন যে সময় পূজার ব্যবস্থা হয় সেই দেবীকে আরাধনা মানে প্রতিষ্ঠা করে, বা দেবতা, রে ভাই একটু কথা কম বলো, দেবতার মন্দির প্রতিষ্ঠা হলো, তাহলে দেবতার পূজার ব্যবস্থা হলো। যে আমরা কি চাই? ধনং দেহি, জনং দেহি, মনোরমা ভার্যাং দেহি, পুত্রং দেহি, কন্যাং দেহি, যশং দেহি। যত রকমের দুঃখ আমরা সব চেয়ে নিই, কিন্তু বলছে চার মতো চাইতে হবে। কি চাইতে হবে? সেখানে আমাদের পদকর্তা একটি কীর্তনে গাইছে, দেবীর কাছে প্রার্থনা করছে যে তুমি কৃষ্ণ অনুচরী জগত জননী, তুমি দেখাইলে মরে কৃষ্ণ চিন্তামণি। নিষ্কপটে হয়ে মাতা চাও মোর প্রাণে, নিষ্কপটে হয়ে মাতা চাও মোর প্রাণে। বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হও প্রতিক্ষণে, বৈষ্ণব চরণ বিনা ভব পারাবা। ভকতি বিনোদনারে
হয়ে বারে বার ভকতি বিনোদনারে হয়ে বারে বার। দেবীর কাছে প্রার্থনা করতে হবে, এ দেবী তুমি তো কৃষ্ণের অনুচর, কেন দেবীর যোগমায়ার কৃপাতেই ভগবান সমস্ত লীলা পূর্ণ করেছে। তাহলে সেই যোগমায়ার কৃপা মানে যোগমায়াই হচ্ছে দেবীর একটি অংশ, পার্বতীর একটি অংশ। তাহলে সেই যোগমায়ার কৃপা যদি লাভ হয় তাহলে কৃষ্ণ প্রেম লাভ হবে। এবার দেবাদিদেব মহাদেব তিনি অল্পতেই সন্তুষ্ট হয় বলে, একটু বেলপাতা একটু গঙ্গা জল দিলে সন্তুষ্ট হয় বলে আমরা দেবতা ওই দেবাদিদেব মহাদেবের কাছেও ওরকম দুঃখ চেয়ে নি, এ বৈষ্ণব ঠাকুর কৃপা করো, বৈষ্ণব ঠাকুর সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান দূর। তাহলে বৈষ্ণবের কাছে কি চাইতে হয়? কৃপা করো। কৃপা মানে করে পাওয়া, কিছু করতে হবে। কি করতে হবে? যে আপনারা যে আয়োজন করেছেন ভগবত কৃপা লাভের জন্য, তাহলে সম্বন্ধ করিয়ে দেবে বৈষ্ণব ঠাকুর গুরুদেব ভগবানের কৃপা লাভের জন্য। কিন্তু না জেনে না বুঝে শিবের কাছে আমরা দুঃখ চেয়ে নিই। বিকাশুর নামে এক অসুর, বিকাশুর নামে এক অসুর, একটু শিবের প্রসঙ্গ একটু শুনে নিন। ভাগবতে বলছে সেই বিকাশুর তার পিতার নাম শকুনি। বিকাশুরের পিতার নাম কি বললাম? শকুনি। এখন এই বিকাশুর খুব তেজস্ব পুরুষ। আর চিন্তা করলেন যে এই তিন দেবতার মধ্যে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, এই তিন দেবতার মধ্যে কে তাড়াতাড়ি সন্তুষ্ট হয়, আর এই বিষয়টা জানে ভালো কে? এখন এই বিকাশুর এইটা চিন্তায় ঘুরে বেড়াচ্ছে, ঘুরতে 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 বলে দেবর্ষি নারদ কি, দেবর্ষি নারদের সঙ্গে দেখা হয়ে গেল। দেবর্ষি নারদের সঙ্গে দেখা হয়ে যায়, নারদকে প্রণাম করে বলে, ও ঠাকুর শোনো শোনো, আমি একটু তপস্যা করতে চাই, তপস্যা করে আমি খুব তাড়াতাড়ি বর পেতে চাই। তা তুমি তো ভালো করে জানো এই দেবদেবতাদের ব্যাপারটা, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা তো দেবতাদের মধ্যে প্রধান। তা তুমি বলো কোন দেবতার আরাধনা করলে সে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়, আমি সেই দেবতার আরাধনা করব। এখন দেবর্ষি নারদ তখন জানতেন তো ভালো করে যে দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট হয়। বলে বৎস শোনো, তুমি যদি খুব শীঘ্রই তপস্যায় সন্তুষ্ট করতে চাও, ভালো বর পেতে চাও, তাহলে দেবাদিদেব মহাদেবের আরাধনা করো, তুমি যা চাইবে সব দিয়ে দেবে। সেই শকুনি পুত্র বিকাশুর কঠোর ভাবে যজ্ঞের আয়োজন করে তপস্যা করতে লাগলেন। এইবার বেলপাতা, ধূত্রর ফুল, গঙ্গা জল নিয়ে শিবকে পূজায় দিতে লাগলেন। ওং নমো শিবায়, 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 হরি হরি বল। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, নমো শিবায়, ওম নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, এইভাবে সেই বিকাশুর কঠোর তপস্যা করতে লাগলেন। তপস্যায় দেবাদিদেব মহাদেবের তার একটা দুটো ভক্ত নয়, সবার মন জুগাতে জুগাতে একটু দেরি হয়েছে। আর এই বিকাশুর নিজের এই মাংসগুলা কেটে কেটে আহুতি দিচ্ছে যজ্ঞে।
মাংস দেওয়া প্রায় শেষ, শরীরের যে মাংসগুলা কেটে কেটে আহুতি দিচ্ছে অস্ত্রের দ্বারা। তাতেও শিব একটু দর্শন দিচ্ছে না দেখে চিন্তা করলেন দর্শন দেবে বলেছে দেবর্ষী নারদ, ভক্ত বাক্য কভরাহিবা বিচার, দেবর্ষী নারদের কথা তো মিথ্যা হবে না, নিশ্চয় দর্শন দেবে আমাকে। যদি এতে যদি দর্শন না দেয় শরীরের মাংস সব দিয়ে আমি আমার এই মুন্ডটা ওই যজ্ঞেতে আহুতি দেব। এবার মুন্ডটা ধরেছি, ধরে খাড়ার দ্বারাই মুন্ডু ছেদন করবে। আর সেই সময় দেবাদিদেব মহাদেব এসে হাতটা চেপে ধরে রয়েছে, বলে দেবাদিদেব মহাদেব কি জয়। হাতটা চেপে ধরে বলছি বৎস তুই মুন্ডু ছেদন করে না, বলো তোমার কি বর চাই। বলে এত দেরি কেন? বললো অন্যান্য কাজে ছিলাম, তুমি বুঝতে পারছো না, সবার মনের আশা পূরণ করতে করতে তোমার কাছে একটু আসতে দেরি হয়ে গেছে। তা বলো তোমাকে আমি খুব ভালো বর দেব, কি বর চাই বলো। বলে বর দেবে? হ্যাঁ আমি বরদাতা। বলে আমি যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে। বলে তথাস্তু, মানে কারেন্টের মতো কাজ করছে, কোনো বলতে দিচ্ছে না। বলে আর কি চাই? বলে আর কিছু চাই না, ওইটা দিলে হবে। যার মাথায় হাত দেব সে ভস্ম হয়ে যাবে। দেবাদিদেব তো বরটা দিয়ে দিলেন। আর শিবের দর্শনে যে মাংসগুলো আহুতি দিয়েছিল, যে কষ্ট দুঃখ পেয়েছিল, শিবের কৃপায় যাক সুস্থ হয়ে গেল। আর চিন্তা করছে কাউকে তো দেখা যাচ্ছে না, কার মাথায় হাত দিই, কার মাথায় হাত দিই। হ্যাঁ হাত দিলেই তো ভস্ম হবে, কাউকে দেখতে পাচ্ছে না। আর শিব তো বর দিয়ে চলে যাচ্ছে, বেশি দূর যায়নি, হয়তো 100 মিটার কি একটু বেশি গেছে। সেই সময় দেবর্ষী নারদ এসে উপস্থিত। বলো দেবর্ষী নারদ কি? দেবর্ষী নারদ এসে বলছে এই যে তুমি এত নাচাঘোরা করছো কি জন্যে? বলে কি জন্যে? যা বর পেয়েছি যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে। ধর, তুমি বর পেয়েছো, বরটা পরীক্ষা করে নিয়েছো? যার কাছে বর নিয়েছো তাকে তো একটু পরীক্ষা করে নেবে। ও দেখো দেবাদিদেব মহাদেব ছাই ভস্ম মেখে থাকে, শ্মশানা দিতে থাকে। হ্যাঁ, আর বর দিতে দিতে প্রায় বর শেষ করে ফেলেছে, এখন বরে কোনো কাজ হচ্ছে কি তার ঠিক নাই। তা তুমি যদি ভালো চাও শিবের কাছে বরটা একটু পরীক্ষা করে নাও। বলে ঠিক বলেছো তো ঠাকুর, তুমি যদি না আসতে আমি কার কাছে পরীক্ষা করতাম? বলে ঠিক আছে আমি পরীক্ষা করে নেই। এখন নারদ চলে গেল। নারদ তো একটু লাগানে ভাঙানে আছে, নারদের বলা হয় যখন ঝগড়া বাঁধবে এরম করবে নারদ 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 নারদ, দেখে ঝগড়া জমে যাবে একদম, বুঝছেন? যদি কেউ ঝগড়া করে শ্বশুর শাশুড়ি, বৌমা শাশুড়ি, শাশুড়ি, যার ভয়ে শ্বাস উড়ে যায় মানে বন্ধ হয়ে যায়, একে বলা হয় শাশুড়ি। বৌমা, বউ মাটা বাদ দিলে বোম। এখন আর শাশুড়ির শাশুড়ে না, এই বৌমার শাশুড়ে না, এখন শাশুড়ির শাশুড়ে যায় বৌমার দিকে। সেই জন্য এরকম করবেন না যেন, আমি বলছি বলে ঝগড়া যখন বাঁধবে বলবেন না যেন নারদ 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 নারদ, বললেই কিন্তু ঝগড়া একদম জমে যাবে একদম। এখন দেবাদিদেব মহাদেব চলে যাচ্ছিল, আর সেই সময় ওই বিকাশুর বরটা পরীক্ষা করার জন্য বলছো, ঠাকুর শোনো শোনো শোনো, তুমি যে আমাকে বরটা দিলে কই পরীক্ষা করলাম না তো, একটু তোমার মাথায় হাত দিয়ে একটু পরীক্ষা করে দেখবো। বলি তাই গৌর প্রেমানন্দে। চিন্তা করেছেন কি অবস্থা যার কাছে? এই জন্য বলছে আমরা কি করি, যার কাছে কিছু উপকার পাই তার অপকার করি, অপকার করতে নাই, তাতে আমাদের নিজেদের দুঃখ হবে। যে আমাদের উপকার করে তার সবসময় উপকার করতে হয়, অপকার করতে নাই। যার কাছে বর পেয়েছে তাকে পরীক্ষা করতে চাইছে। আর শিব চিন্তা করলে বর তো আর বৃথা যাবে না, ও যদি আমার মাথায় এখনই হাত দেয় তো ভস্ম হয়ে যাবে। এখন শিবজি তখন ছুট দৌড় দৌড় দৌড়, স্বর্গ মর্ত পাতাল ব্রহ্মলোকে গেল, এ পেছনে পেছনে ছুটে। ব্রহ্মা বলে দেখো আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি প্রভুর কাছে যাও, মানে বিষ্ণুর কাছে, ভগবান বিষ্ণুর কাছে গেলে তুমি হয়তো রক্ষিত পাবে।
আর ভগবান তিনি অন্তর্যামী তো, ভক্তবাৎসল্য ভগবান। রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। ভগবান তার ভক্তকে রক্ষা করবে। তিনি কি করলেন? একটি বালকের বেশ ধারণ করে ওই বিকাশুরের কাছে এসে হাজির হইলেন। তা বলছে, এই যে রাজপুত্র, তুমি এমন ভাবে ধরেছো কেন? বলে, আমি শিবের কাছে একটা বর পেয়েছি। কি বর পেয়েছো? বলে, যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে। বলে, শোনো, ও শিবের কথা বিশ্বাস করো না। হ্যাঁ, ও ছাই ভস্ম মেঘে থাকে, শ্মশানা দিতে থাকে। তা তুমি একটা কাজ করো, তোমার যদি মনে সন্দেহ হয়, পরীক্ষা করার ইচ্ছায় হয়, তা তোমার অত বড় মাথা একটু হাত দিলেই তো হয়ে যায়, তাহলে তো বুঝতে পারবে। ভগবত মাটা এমনই, বুঝতে পারলো না। আর ভগবানের কথা মতো, ভগবানের খুব মিষ্টি মিষ্টি কথা। হ্যাঁ, তিনি তো চালাক চতুর শিরোমণি। সেই জন্য বলছে, দেখো, তোমার যদি অবিশ্বাস হয়, তা তোমার মাথায় একটু হাত দিয়ে দেখলে পারো, অত বড় মাথা। আর যেই না মাথায় হাত দিয়েছে, বলো নিতাই গৌর প্রেমানন্দে দাস, সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে গেল। তা সেই জন্যে এমন পণ নেব না যাতে বৈষ্ণবের আবেদনে আমাদের প্রতি ভগবান প্রসন্ন হয়। হে বৈষ্ণব ঠাকুর, ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এদাসে করুণা করি, এদাসের করুণা করি, দিয়া পদ ছায়া সদা হে আমারে তোমার চরণ ধরি। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ভাই তব পাছে পাছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ভাই তব পাছে পাছে। ভাই তব পাছে পাছে, ভাই তব পাছে পাছে। কৃষ্ণ ধন পাবার আসে, ভাই তব পাছে পাছে। কৃষ্ণ ধন পাবার আসে, ভাই তব পাছে পাছে। তুমি দিলে দিতে পারো, তুমি দিলে দিতে পারো। কৃষ্ণ তোমার হৃদয়ের ধন, তুমি দিলে দিতে পারো। কৃষ্ণ তোমার হৃদয়ের ধন, তুমি দিলে দিতে পারো। হে পতিত পাবন বৈষ্ণব ঠাকুর, তুমি দিলে, পতিত পাবন বৈষ্ণব, তুমি দিলে দিতে পারো। ভাই তব পাছে পাছে। তাহলে বৈষ্ণব ঠাকুরের কাছে কৃষ্ণ প্রেম ভক্তি লাভের জন্য আমাদের যাঞ্চা করতে হবে। তবে একদিন দেখবেন কৃষ্ণ প্রেম, কৃষ্ণ চরণ লাভ করে আমাদের এই মানব জন্ম সার্থক করে হয়ে যাবে। এই জন্যে আমাদের গুরু বৈষ্ণবের আনুগত্য থেকে সে গৌর সুন্দরের গোবিন্দের কৃপা লাভ করে এই দেবদুর্লভ মনুষ্য জন্ম সার্থক করতে হবে। ভগবান যুগে যুগে আবির্ভূত হয়েছে, আবির্ভূত হয়ে কি কি করেছে গীতায় বলছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহং, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলছে অর্জুনকে, যে অর্জুন, আমি যুগে যুগে অবতীর্ণ হয়েছি, আবির্ভূত হয়েছি। কি কারণে?
যদা যদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, যখন ধর্ম ক্ষীণ হয়ে যায়, অধর্ম যখন মাথা ছাড়া দিয়ে ওঠে, আর দুষ্টের অত্যাচারে সাধু অতৃষ্ট হয়ে যায়, পৃথিবী অতৃষ্ট হয়ে যায়, সেই দুষ্টকে দমনের জন্য, ধর্মকে স্থাপন করার জন্য আর সাধুকে পরিত্রাণের জন্য আমি এই জগতে অবতীর্ণ হই। ভগবান অনেক অবতার হয়েছে, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, রাম, পরশুরাম, বুদ্ধ, কল্কি, গুণ অবতার, লীলাবতার, সত্যবেশ অবতার, মন্বন্তর অবতার, এরকম অনেক অবতার। এইসব অবতারে এই দুষ্টদেরকে দমন করেছে আর সাধুদের পরিত্রাণ করে ধর্ম স্থাপন করেছে। জানেন আপনারা, সত্যযুগে ভগবান নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে হত্যা করে প্রহ্লাদকে রক্ষা করেছে, হিরণ্যক্ষকে বধ করে পৃথিবীকে উত্তোলন মানে ধারণ করেছে, উদ্ধার করেছে। এরা ভগবানের অনন্ত অবতার। ভগবান ত্রেতা যুগে রাম অবতারে রাবণ আদি সংহার করে সীতাকে উদ্ধার করেছে, রাক্ষস বংশ ধ্বংস করে দিয়েছে। আবার দাপর যুগে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে যত দুষ্ট সবাইকে ভগবান সংহার করে তার নিজ জনদেরকে রক্ষা করেছে। কেন? ভগবান যুগে যুগে কথা দিয়েছে যে আমার ভক্তকে আমি ভক্তাধীন ভক্তাধীন ভগবান। অর্জুন, তুমি ঘোষণা করে দাও, নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই, আমার ভক্ত কে কেউ বিনাশ করতে পারবে না, অক্ষয় অব্যয় হয়ে থাকবে। আমি যেমন অক্ষয় অব্যয়, তেমনি আমার ভক্ত অক্ষয় অব্যয়, তাকে কেউ বিনাশ করতে পারবে না। হয়তো ভক্তের মধ্যে কিছু দুঃখ আসবে, পারমার্থিক পথে চলতে গেলে অনেক বাধা, অনেক দুঃখ, অনেক কষ্ট স্বীকার করতে হবে। ভগবান নিজে বলেছে, যে করে আমার আশ তার করে আমি সর্বনাশ, আর যে না ছাড়ে পাশ তখন হই তার দাসের দাস। যদি না ছাড়ে পাশ আমি তখন তার দাসের দাস হয়ে যাই, তাকে রক্ষা করি। এই ভক্ত হতে গেলে অনেক কষ্ট দুঃখ আসবে, সেগুলো আমাদেরকে সহ্য করতে হবে। যদি ভক্ত যদি হতে চায়, শুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে প্রহ্লাদকে মেরেছিল, শুল দিয়ে 7 দিন 7 রাত 10 ফুট মাটি মানে মাটি খুঁড়ে প্রহ্লাদকে মাটির তলায় মাটি দিয়ে চাপা দিয়ে রেখেছিল 10 দিন মানে 7 দিন 7 রাত। সমুদ্রে, গর্ভ সমুদ্রে ফেলে দিয়েছিল। তুমি এমন কষ্ট কি পেয়েছো? সর্পের বিষ, কালকুট সর্পের বিষ মায়ের দ্বারা খাওয়াতে হয়েছিল, প্রহ্লাদ সেটা অমৃত বলে পান করেছিল। এমন কষ্ট তো পাওনি? বলো না মহারাজ, এত কষ্ট পাই। তাহলে এখন তুমি কি করবে? বলে মহারাজ, আর আমি আমার কোনো সংশয় নাই, আমার আর কোনো দুঃখ নাই। প্রহ্লাদ যখন এত কষ্ট সহ্য করেও ভগবান চরণ লাভ করেছে, আমিও একদিন না একদিন আপনাদের কি পাই ভগবানের চরণ লাভ করবো। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা বৃন্দাবনে এক সাধু বাবা, তার নাম মাধব দাস, খুব একনিষ্ঠ ভক্ত। সে শুনেছে ভক্তপদ রেণু আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ 3 সাধনের বল, ওইটার দিকে খুব মানে ধ্যান দিয়েছে। তাই তো, তাহলে ভক্তের চরণ ধরে নিতে হবে, আর ভক্তের পদধৌত জল পান করতে হবে, আর ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ পেতে হবে। এখন সেই ভক্ত এইভাবে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদটা নিয়ে চিন্তা করছে, এই প্রসাদটা যদি আমি আমার গোবিন্দকে যদি ভোগ না দিই, তাহলে তো আমার গোবিন্দ উপবাসে যাবে, তাহলে তো আমার পেট ভরবে আর আমার গোবিন্দ উপবাস যাবে না, এটাই আমি ভোগ দেব। ওর সঙ্গে একটা কোটোর মধ্যে তুলসী পাতা থাকে। ওই ভক্তের প্রসাদ, যখন ভক্তরা প্রসাদ পায়
ওই প্রসাদ পাওয়া হয়ে গেলে সেই প্রসাদ সংগ্রহ করে সেই মাধব দাস ওই তুলসী পত্র দিয়ে এক গ্লাস জল দিয়ে ভগবানের উদ্দেশ্যে সর্বস্ব গোবিন্দে দর্দাত, হে প্রভু, আমার তো তেমন সমর্থ নাই, তুমি এটাই গ্রহণ করো। ভগবান নিজে বলেছে, কাকে বলেছে? বিদুরকে বলেছে, আমি কলাও খাই না আর কলাও খোসাও খাই। মূর্খ বদতে বিষ্ণুবে, ধীর বদতে বিষ্ণাবে, উভয় অস্ত্র সমান পক্ষ, ভাবগ্রাহী জনার্দন। আমি ভাবগ্রাহী জনার্দন। মূর্খ ব্যক্তি বিষ্ণু বলে, শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না। পণ্ডিত ব্যক্তি বলে বিষ্ণাবে, একটু অলংকার দিয়ে বলে। আমি সবটাই গ্রহণ করি। যদি তার মধ্যে ভাব থাকে, আমি ভাবগ্রাহী জনার্দন, যে ভাবে যে দেয়, যে যথামাং প্রপদ্যন্তে তং সদ ভজম্মহম মম বর্তানো বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আমি ভাবগ্রাহী জনার্দন, যে যেমন ভাবে আমাকে দেয় আমি সেটাই গ্রহণ করি। না, ভগবান ভাবগ্রাহী তো। এই মাধবদার ভক্তের ভাবে অনুরাগে ভগবান ওই উচ্ছিষ্ট প্রসাদটা তৃপ্তির সঙ্গে গ্রহণ করে। দেখতে 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 প্রায় শেষ সময়। এখন মাধব দাসের 3 দিন কিছু খাওয়া হয়নি, কোনো উচ্ছিষ্ট কোনো ভক্তের কাছে পায়নি। এক জায়গায় তিনি সাধন করে প্রায় সময়, আর যদি কোনোখানে কোনো নিমন্ত্রণ বা সংবাদ পায়, সেখানে গিয়ে উচ্ছিষ্ট প্রসাদ পায়। এই 3 দিন সেই মাধব দাস কোনো কিছু প্রসাদ ভগবানকেও দিতে পারেনি আর নিজেও সেবা করতে পারে। একদিন ভক্তের কোনখানটা একটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে, সেইখানে গিয়ে ভক্তের প্রসাদ পেয়েছে। ওই প্রসাদটা পেয়ে এত খিদে লেগেছে, সঙ্গে সঙ্গে প্রসাদটা এক গ্রাস প্রসাদ গালে দিয়েছে। এক গ্রাস প্রসাদ গালে দিয়ে এখন চিন্তা করতে লাগলেন, হাই হাই, আমার প্রভুকে আমি নিবেদন করলাম না, প্রভুকে নিবেদন না করে আমি আমার প্রসাদ পেতে চাইলাম, আমার উদার ভক্ষণ করতে চাইলাম, ভরণ করতে চাইলাম। এখন এটা তো প্রসাদ, বৈষ্ণবের প্রসাদ, এটা আমি তো ফেলতেও পারছি না, না পারছে ফেলতে, না পারছে গিলতে। কি করবে? দেখতে দেখতে প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে, প্রসাদ গালের মধ্যেই আছে, না পারছে গিলতে, না পারছে ফেলতে। ভগবান বলছে, যেমন স্বর্ণকর সোনাটাকে একদম ভালো করে দেখে নেয়, যেটা সোনা কিনা, একটা যন্ত্র দিয়ে ভালো করে দেখে নেয় এটা সোনা কিনা, আসল সোনা কিনা। তিনি ভগবান তার ভক্তকে ওই নাম করে একদম শোধন করে নেয়। দেখি তার কতটা ধৈর্য, কতটা তার আমার প্রতি ভক্তি অনুরাগ। মাধব দাস এখন না পারছে গিলতে, না পারছে ফেলতে, কিন্তু ভক্তের প্রসাদ আমি কি করে ফেলি? ভগবান সঙ্গে সঙ্গে আবির্ভূত হলেন, বলে ভক্তবৎসল্য ভগবান কি জয়। ভগবান আবির্ভূত হয়ে বলে, মাধব, তুই আমাকে আজকে 3 দিন কিছু খেতে দিস না, আমাকে কিছু খেতে দে, আমি 3 দিন উপবাসে আছি। বলে, প্রভু, আমি তোমাকে কি করে, আমার উচ্ছিষ্ট আমার গালের মধ্যে এই প্রসাদ আমি কি করে দেব? বলে, না, ওই প্রসাদ দিলেই আমি সন্তুষ্ট হব। বলে, না প্রভু, এই প্রসাদ আমি দিতে পারবো না। বলে, ঠিক আছে, তুই আমাকে প্রসাদ নিবেদন না করিস, তাহলে আমি উপবাসে থাকবো। এখন তুই সিদ্ধান্ত কর, তুই কি করবি। ভক্ত ভগবানের জন্য বলছে নরকে যেতেও ভয় করে, ভক্তের ইচ্ছাই থাকবে তুষ্মন্তিষ্ঠ জগৎতুষ্ট, ভগবানকে কি করে সন্তুষ্ট করা যায়। ভগবান দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গ হয়ে, আর মাধব দাস বসে আছে। বলে, তুই এখন সিদ্ধান্ত কর, তুই এখন কি করবি, তুই আমাকে প্রসাদ সেবা দিবি না দিবি না। বলে, আমি কোথা থেকে পাবো? বলে, কোথা থেকে পাবি? তোর গালে যেটা আছে ওই উচ্ছিষ্ট প্রসাদ দিলেই আমার হবে। বলে, প্রভু, এটা কি সম্ভব? আমার গালের প্রসাদ তোমাকে কি করে দেব? বলে, তুই কি জানিস না
আমি অন্ন ডাল সবজি রসা ছানার জিলাপি রসগোল্লা মিঠাপানা পিঠাপানা এসব আমি কিছু খাই না, তুই জানিস না? আমি তো ভাবগ্রহী, আমি ভক্তের ভাবটা গ্রহণ করি। তুই যে 3 দিন উপবাসে আছিস, তোর গালের মধ্যে প্রসাদ, তুই যদি আমাকে একটু দিস তাহলে তুইও খেতে পারবি, আমিও খেতে পারবো। ভক্ত ভগবানের খুশির জন্য, প্রীতির জন্য সেই প্রসাদ ভগবানকে দিলেন। ভগবান মনের আনন্দে সেই প্রসাদ সেবা করলেন। বলেন তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্ত যদি হওয়া যায় তাহলে ভগবান বলছে সেখানে অনায়াসে তার কাছে যেন তেন ভাবে চলে আসবে, তাকে কৃপা করার। সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে, ভগবত চিন্তাতেই আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে, ভগবত চিন্তায় আমাদের উৎসর্গ করতে হবে এই জীবনটাকে। তুমি আমার সর্বেশ্বর, তুমি আমার প্রাণনাথ। কেন রাধারানী কৃষ্ণকে বলছে, চণ্ডীদাস একটি পদে লিখেছে এত সুন্দরভাবে, আমরা সবাই মনে করি পুত্র আমার, কন্যা আমার, শ্বশুর আমার, শাশুড়ি আমার, বন্ধু আমার, বান্ধব আমার, এই জগতে আমাদের কেউ কারো নাই। আমরা এসেছি একা, একাই চলে যেতে হবে। কয়েকদিনের জন্য, কিছুদিনের জন্য এই জগতে আমাদের থাকা সম্পর্ক। আমরা সাজিয়ে নিয়েছি আমার পিতা আমার মাতা, কিন্তু ভগবানকে আমরা দূরে রেখেছি। যদি ভগবানকে আপন করতে পারি রাধারানীর মতো, তাহলে আমাদের এই মানব জন্ম দেখবেন সার্থকতা হয়ে যাবে। রাধারানী কেমন বলছে তার ভাষাতে শুনুন। বধূ হে কি আরো বলিব আমি, বধূ হে কি আরো বলিব আমি, বধূ হে কি আরো বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ তুমি। বধূ হে জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ তুমি। সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। তোমারই পরাণে আমারই পরাণে নিশ্চয় হইলাম দাসী। তাহলে নিশ্চয় হতে হবে। বধূ হে কি আরো বলিব আমি, আমার জীবনে এখন বেঁচে আছি, মরণেও যেন তুমি আমার প্রাণনাথ হই। তোমারই পরাণে আমারই পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। ফাঁসি দিতে হবে গলায়। সেই ফাঁসিটা কি ফাঁসি? প্রেমের ফাঁসি, কৃষ্ণ প্রেম রূপ ফাঁসি। তাহলে আর দেখবে দুঃখ থাকবে না। তোমারই পরাণে আমারই পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। আমি সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। আমি ওই চরণে দাসী হলাম, ওই চরণের দাসী হলাম। তুই আগে জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে দাসী হলাম। এক জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে দাসী হলাম। ভাবিয়া দেখিলাম এতিন ভুবনে আর কে আমার আছে। বধূ হে ভাবিয়া দেখিলাম তিন ভুবনে আর কে আমার আছে। রাধা বলি কেহ শুধাইতে নয়, দাঁড়াবো কাহারো কাছে গো।
আছে। জানো বধূ বলছে এ তিন ভুবনে এই জগতে সবার সব আছে, পিতা মাতা আছে, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, এই জগতে সবার সব আছে, কিন্তু এই জগতে তুমি বিনা আমার কে বায় আছে, তুমি বিনা আমার কে বায় আছে, তুমি বিনা আমার কে বায় আছে, তুমি বিনা আমার কে বায় আছে। হে আমার পরাণ বধূ, তুমি বিনা আমার কে বায় আছে, ওহে আমার পরাণ বধূ, তুমি বিনা আমার কে বায় আছে। আর একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়। একুলে ওকুলে আমার শ্বশুর কুল ও আমার পিতৃকুল, আমার কেউ নাই, কেউ আমাকে ভালোবাসে না। সেই জন্য বলছে আমার একুলে ওকুলে দুকুলে গোকুলে, এই গোকুলবাসী আমাকে ভালোবাসে না। রাধারানী বলছে হ্যাঁ, বড় শীতল বলিয়া সদনলহীন ও দুটি কমল পাই গো বধূ, ও দুটি কমল পাই, আমার তাপিত পড়ার জুড়াবো বলে, তাপিত পরাণ জুড়াবো বলে, আমি শরণ নিলাম তোমার ওই ডাঙা চরণে, তাপিত পড়ার জুড়াবো বলে, আমি শরণ নিলাম তোমার চরণে, তাপিত পরাণ জুড়াবো বলে। তাহলে ভগবানের চরণে যদি আমরা শরণ নিতে পারি, ভগবান নিজেই বলছে যে সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শোনেন শ্রীনন্দ কুমার। একটি পদে গাইছে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর, যদি আমরা ভগবানের চরণে শরণাপন্ন হতে পারি তাহলে ভগবানই আমাদের সমস্ত দুঃখ দূর করে দেবে। সেই জন্য বলছে না ঠালো অবনে অতলে, না ঠালো অবনে অতলে, যে হয় উচিত তোর, না ঠালো অবনে অতলে, যে হয় উচিত তোর, বড় শীতল বলিয়া শরণ লহিল ও দুটি কমল পাই। তাহলে ভগবানের চরণে যদি আমরা শরণাপন্ন হই, যেমন পিতা মাতা তার সন্তানকে কখনোই ঠেলে ফেলে না, জগৎ পিতা ভগবানও তেমনি যদি আমরা ভগবানের চরণে শরণাপন্ন হই, ভগবান আমাদের কখনোই আমাদেরকে ফেলে দেবে না। তা সেই ভগবান তার চরণে আমাদের স্থান দেবে। এইভাবে রাধারানী তার নিজের দুঃখের কথা গোবিন্দের কাছে প্রার্থনা করছে। কেন আমাদের এই দুঃখ কষ্ট এই জগতে কেউ দূর করতে পারবে না, একমাত্র যদি গুরু বৈষ্ণব পারবে, আর হচ্ছে ভগবান স্বয়ং। সেই জন্য বলছে হেদে হে বধূ, আমি তোমায় কথা জানাই, আমার অনেক দুঃখ আছে। আখির নিমিখে যদি নাহি দেখি তবে সে পরাণে মরি, চণ্ডীদাসে কয় পরশ রতন গলায় গাথিয়া পড়ি গো বধূ, গলায় গাথিয়া পড়ি, ওই পরশ রতন গলায় পড়ে, পরশ রতন গলায় পড়ে, ব্রজের পথে পথে ঘুরে বেড়াতা, পরশ রতন গলায় পড়ে, ব্রজের পথে পথে ঘুরে বেড়াবো, পরশ রতন গলায় পড়ে। ওহে আমার পরাণ বধূ, ওই পরশ রতন গলায় পড়ে, হে ওহে আমার পরাণ বধূ, পরশ রতন গলায় পড়ে, ব্রজের পথে পথে ঘুরে বেড়াইতাম, পরশ রতন গলায় পড়ে, পথে পথে ঘুরে বেড়াবো, পরশ রতন গলায় পড়ে। হরি 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 বলে পরশ রতন গলায়, হরি 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 বলে পরশ রতন গলায়
মনোভাব আমাদের জীবনে হতে হবে যে একমাত্র আমাদের গোবিন্দই আমাদের জীবন প্রাণ। কেন গোবিন্দ আছে বলে এখন আমরা খুব বড় বড় কথা বলছি, হ্যাঁ, খুব নাচছি গাইছি খাচ্ছি ঘুরছি ফিরছি। আর যেদিন গোবিন্দ হৃদয় থেকে, যেদিন পরমাত্মা রূপী কৃষ্ণ যেদিন হৃদয় থেকে চলে যাবে, সেদিন কি বলবে? তাড়াতাড়ি নিয়ে চল, বন্ধ হবে আর ফুলে উঠছে। যাদের দাহু করার কার্য দাহু করবে, নালে যারা সমাধি দিয়ে আর সমাধি দেবে। এই এত সুন্দর দেহটাকে তখন মুহূর্তের মধ্যে শেষ করে দেবে। তাহলে একমাত্র গোবিন্দই আমাদের প্রাণ, গোবিন্দই আমাদের জীবন। সেই গোবিন্দের ভজন করার জন্যে, কৃষ্ণ ভক্তির জন্যই মানব জন্ম। আর এই মানব জন্মটা সার্থক হবে বলছে সাধুসঙ্গ করলেই। সাধুসঙ্গে কৃষ্ণ নামেই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। সংসার, সংসার মানে একটা বাঁধাকপির মতো। বাঁধাকপি যেমন ছাড়ালে খালি পাতা, খালি জঞ্জাল, তেমনি সংসারটাও তাই। কিন্তু এই সংসারটা বলছে সার্থক হয়ে যাবে যদি কৃষ্ণের সংসার। নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারণ। নদিয়া নগরে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারণ। নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারণ। নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারণ। শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন। পাতি আছে নাম হট জীবের কারণ। পাতি আছে নাম হট জীবের কারণ। নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারণ। নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারণ। সবাই একসঙ্গে হাততালি দিয়ে হরি হরি বল। প্রভুর কি পায় ভাই মাগিয়ে ভিক্ষা, প্রভুর কৃপায় মাগিয়ে ভিক্ষা, প্রভুর কি পায় ভাই মাগিয়ে ভিক্ষা। প্রভুর কৃপায় মাগিয়ে ভিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। বলো নদিয়া নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারণ। নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারণ। নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারণ। নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারণ। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চায়, কৃষ্ণের সংসার করো ছাড়িয়া না যায়। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চায়। কৃষ্ণের সংসার করো ছাড়িয়া না যায়। জীবে দয়া নামে রুচি সর্বধর্ম চায়। জীবে দয়া নামে রুচি সর্বধর্ম চায়। এ জীবে দয়া নামে রুচি সর্বধর্ম চায়। জীবে দয়া নামে রুচি সর্বধর্ম চায়। নদিয়া নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারণ। নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারণ। আরে কৃষ্ণের সংসার করতে হবে অনাচার ত্যাগ করে। সবার একই কর্তব্য, কি ত্যাগী কি গৃহস্থ। চারি বর্ণ আশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিয়া সে রৌরবে পরিমজে। চারটে বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র
ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস আশ্রম বলছে চারি বর্ণ আর চারটে আশ্রমে সবার একই পথ। চারি বর্ণ আশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে সকর্ম করিয়াও সে রৌরবে পড়ি মজে। তাহলে আমরা রৌরব মানে নরক, এই এক নরকে তো আছি, সংসার নরক, দুঃখেরময় যন্ত্রণাময় নরকে। আবার এরপরে আর এক নরকে আছে, সেখানে আবার অনেক রকম দুঃখ কষ্ট। গরম তেলের মধ্যে দেবে, কাঁটার মধ্যে ফেলে দেবে, কাচের মধ্যে ফেলবে, গরম বালি, তপ্ত বালি সেখানে গরম করা আছে লোহার ছাঁচের ওপরে, আর ওই বালির ওপর দিয়ে দৌড় করাবে। এরপরে মৃত্যুর পরে বলে মৃত্যুর পরে কি আর কেউ দেখতে পায় না? বলে দেখতে পাবে, সূক্ষ্ম একটা শরীর আছে, সেই শরীরে নিয়ে গিয়ে তাকে এই কষ্ট দুঃখ ভোগ করতে হবে। সেই জন্য বলছে কৃষ্ণের সংসারে করো ছাড়িয়া না যায়, কৃষ্ণের সংসারে করো ছাড়িয়া না যায়, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। বলো নদিয়া নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট জীবের নদিয়া গো তুমি নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারো। নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট জীবের নদিয়া গো তুমি নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারো। হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমরা যে উদ্দেশ্য নিয়ে ওখানে এসেছিলাম, আমাদের সেই সময় হয়ে এসছে। দু একটি ভজন কীর্তন করে আমরা সমাপ্ত করব। কৃষ্ণ ভজজীব আর সব পিছে পলাইতে পথ নাই, জমাছে পিছে। আপনারা এখানে অনেক দীক্ষিত ভক্ত আছেন, আশ্রিত ভক্ত যারা হতে পারেননি, তারা চেষ্টা করুন। মানব জীবনে আমাদের একাদশী করতেই হবে। তারপরে ভগবান কৃষ্ণের আবির্ভাব তিথি, বলদেব আবির্ভাব, গৌরচন্দ্রের আবির্ভাব, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব, রামনবমী, নৃসিংহ চতুর্দশী, এই ব্রতগুলা করে কৃষ্ণ ভক্তি লাভ করে আমাদের এই দেবদুর্লভ মানব জন্ম ধন্য করতে হবে। शाम तेरी बंसी भोकारे राधा नाम, शाम तेरी बंसी भोकारे राधा नाम, लोक कहे मेरा तो ओही बदना, लोक कहे मेरा तो ओही बदना। सावन के बंसी बजने से काम, सावन की बंसी बजने से काम, सावन के बंसी बजने से काम, सावन की बंसी बजने से काम। राधा कभी शाम तो मेरा कभी शाम, राधा कभी शाम तो मेरा कभी शाम, शाम तेरी बंसी पुकारे राधा नाम, शाम तेरी बंसी पुकारे राधा नाम, लोग कहे मेरा को ओही बदना, लोग कहे मेरा तो ओही बदना। यमुना की लहरें बंसी बट की छाया, किसने नहीं है कहा कृष्ण का नैया। शाम का दीवाना तो सारा बोझोधा, शाम का दीवाना तो सारा ब्रजधाम, का दीवाना तो सारा बोझोधा, शाम का दीवाना तो सारा ब्रजधाम। लोग कहे मेरा को कोई बात, शाम तेरी बंसी पुकारे राधा नाम, शाम तेरी बंसी पुकारे राधा नाम, लोग कहे मेरा को कोई बदना, लोग कहे मेरा को कोई बदना।
कौन नहीं बंसी का ढोल का गोला, कौन नहीं बंसी का ढोल का गोला, राधा को भी शाम को मिला